আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বানাবো বার্গার মেয়ের জন্য। অনেক দিন ধরে মেয়ে বার্গার খাবে বলতেছে, তাই ভাবলাম আজকে বানিয়ে দিই। এখানে 5টা বার্গার বন নিছি আমি, তারপর একটু মেয়োনিজ বানালাম। সবসময় আমি মায়োনিজ নিজের হাতেই বানাই। যখন বার্গার করি তখন বানানো হয়, যখন চিকেন ফ্রাই বানাই তখন বানাই নিজের হাতেই বানানো। তারপর আমি একটু চিকেনের কোপ নিয়ে নিলাম, একটু এখানে চিকেনের ব্যাটারটা বানিয়ে নিছি। চিকেন দিয়ে অনেক কিছু দিয়ে মশলা দিয়ে বানিয়ে নিলাম। তারপর একটু সালাদ কেটেছি, সালাদ কেটে রেডি করে নিছি বানানোর জন্য। এদিকে তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি একটু বানাও। ও বলতেছে যাও তুমি একটু রুটিগুলো কেটে সেঁকে আনো। তারপর আমি একটু সেঁকে নিলাম রুটিগুলো। তারপর আপনাদের ভাইয়ের কাছে এনে দিছি, ও নিজে নিজেই বানাইতেছে এগুলা। রুটিগুলো কাটার সময় একটু দেরা হয়ে গেছিল, খারাপ দেখতে বাজে লাগতেছে হয়তো, কেউ কিছু মনে করেন না। ঘরে আর কোনো কিছুই ছিল না, সবজি লেটুস পাতাও নাই। তারপর এগুলো দিয়ে বানালাম। মেয়ে তো অনেক খুশি এগুলো দেখে। তারপর আপনাদের ভাই আস্তে আস্তে একটা একটা করে বানাইতেছে। মেয়েকে দিবে একটা প্রথম আগে। অনেক দিনই বলছিল, কিন্তু আমি সময় পাই না আর কি, তার জন্য বানানো হইতেছে না। তারপর আজকে সময় করে একটু বানিয়ে দিলাম। দেখতে যেমন হয়েছে খেতেও মাশাল্লাহ টেস্টটা অনেক মজা ছিল, একদম ইয়াম্মি কি বলবো, অনেক মজা হয়েছে। আর আমি মনে করি বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়াটাই ভালো। বাইরেটা খেলে বাচ্চাদের শরীরের জন্য অনেক ক্ষতি হয়। আমি তাই বাড়িতে আমার সব কিছু বানিয়ে দিই, আমার মেয়েকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। অথচ খেয়ে বলতেছে এখানে যে আম্মু অনেক টেস্ট হয়েছে। প্রথমে বলতেছে অনেক বড় আমি খেতে পারবো, তারপর খাইলো, খেয়ে বলতেছে আম্মু অনেক টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আর আমার মেয়ের জন্য দোয়া করেন সবাই, প্লিজ আমাদের জন্য একটু দোয়া করবেন। আর সবাই একটু পাশে থাকেন। চ্যানেলটি নতুন, ঠিক আছে? সবাই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা বার্গার খাবেন অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।